হামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়া ইউহযাফু কাসীরান ওয়া বানু তামিমিন লা ইউসবিতুনাহু। লা ইয়ানফি জিনসের খবরু লা আল্লাতি লিনাফিল জিনসি। লা ইয়ানফি জিনসের খবর বেশিরভাগ সময় মাহযুব থাকে। লা ইয়ানফি জিনসের খবরটি বেশিরভাগ সময় কি থাকে? আচ্ছা। এবং বনু তামিম লা ইয়ানফি জিনসের খবরকে সাব্যস্তও করে না। সাব্যস্ত করে না মানে দুই মতলব সামনে আসবে। প্রথমে দেখেন একটা অংশ ওয়ায়ুহযাফু কাসীরা। ওয়ায়ুহযাফু কাসীরা। কাসীরাটা হলো মাফউলে মুতলাকের সিফত। মানে এরকম ইউহযাফুর ভিতরে জমিরে হুয়ার মার্জি হলো খবরু লা আল্লাতি লিনাফিল জিন্স। খবরু লা আল্লাতি লিনাফিল জিন্সটাকে হযফ করা হয় হাসফান কাসীরা। মাফউলে মুতলাক নাউই হাসফান কাসীরা। বেশিরভাগ সময় অনেক সময় সেটাকে হযফ করা হয়। লা ইয়ানফি জিনসের ইসিম খবরকে বেশিরভাগ সময় কি করা হয়? হযফ করা হয়। ঠিক আছে? বেশিরভাগ সময় হযফ করা হয়। অর্থাৎ মফউলে মুতলাক নাও না ধরে আদদি ধরতে পারবেন। বেশি সংখ্যা বোঝাচ্ছে। বেশিরভাগ সময় বেশিরভাগ মানে হযফটা বেশি। হযফটা কি? বেশিরভাগ জায়গায় হযফ বেশি করা হয়। মফউলে মুতলাক মফউলে মুতলাক আদদি। ওয়ায়ুহযাফু লা ইয়ানফি জিনসের খবরকে হযফ করা হয় কাসীরা। তাহলে একটা হলো মফউলে মুতলাক উজ্জে এর সিফত, অথবা আপনারা এখানে উজ্জে মানবেন যে ওয়াক্তান। মানে ওয়ায়ুহযাফু খবরু লা আল্লাতি লিনাফিল জিনসকে হযফ করা হয় ওয়াক্তান কাসীরা, বেশিরভাগ জায়গায়। মানে বেশিরভাগ ইস্তিমালের মধ্যে লা ইয়ানফি জিনসের খবরটাকে হযফ রাখা হয় ওয়াক্তান কাসীরা। তাহলে মওজুদ সিফত মিলে মফউলে ফিহি ওয়াক্তান উজ্জে মানলে, হাসফান উজ্জে মানলে মফউলে মুতলাক। ঠিক আছে? আচ্ছা। ওয়ায়ুহযাফু হযফ করা হয় কাসীরা বেশিরভাগ সময়, অথবা হযফটা বেশিরভাগ হয় হসফান কাসীরা। দেখেন লা ইয়ানফি জিনসের খবরকে হযফ করা হয় বেশিরভাগ সময়, যেমন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইয়ানফি জিনসের ইসিম কি? ইলাহা। তো খবর কোথায়? হযফ না? মওজুদুন উজ্জা আছে। লা ইলাহা মওজুদুন। মওজুদুনকে কি করা হয়েছে? হযফ করা হয়েছে। লা ইয়ানফি জিনসের খবরকে বেশিরভাগ সময় হযফ করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কয়েকটা মাযহাব আছে। কারো মতে তারকিবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব কেমনে করব আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কয়েকটা কি আছে? এক মাযহাব হলো ইল্লাল্লাহু, আল্লাহু, এটা হলো ইল্লার পরেরটা কি? লফজে জালালত। মাওজুদুন যেটা খবর উজ্জা আছে, লা ইলাহা মাওজুদুন না, খবর তো হযফ যে। লা ইলাহা মাওজুদুন নাই, মাওজুদুনের ভিতরের জমিরে হুয়া থেকে, জমিরে হুয়া নায়েবে ফাইল, সেখান থেকে আল্লাহু বদল। আল্লাহু কি? বদল। তাহলে দেখেন এক তারকিব হলো লা ইলাহা মাওজুদুন ইল্লাল্লাহ। আল্লাহু মাওজুদুনের ভিতরে জমিরে হুয়া থেকে বদল। ভিতরে জমিরে হুয়াটা হালাত রাফা কিনা? নাইবে ফাইল, সে কারণে আল্লাহু রাফা। বুঝছেন এটা? এটা একদম আবদাল মিনহু বদল মিলে নাইবে ফাইল। শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবরে লা, ইসমে লা খবরে লা মিলে জুমলা ইসমিয়া। বুঝছেন এক তারকিব? আচ্ছা। ইল্লাটা হরফে ইস্তিসনা মুলগা। ইল্লা হরফে ইস্তিসনা মুলগা। আর মাবদাল মিনহু কই? ভিতরে জমিরে হুয়া নাইবে ফাইলটা বদল আল্লাহু। মাবদাল মিনহু বদল মিলে নাইবে ফাইল। শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবরে লা, ইসমে লা খবরে লা মিলে জুমলা ইসমিয়া। সাহেবে কাশাফের মতে, আল্লামা জামাখশরীর মতে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা পরিপূর্ণ জুমলা। এখানে খবর টবর উজ্জ নাই। উনি বলছে এখানে কি উজ্জ নেই? আমরা তো বললাম লার খবর এখানে উজ্জ আছে। সাহেবে কাশাফ আল্লামা জামাখশরীর মতে এখানে খবর উজ্জ নাই। এটা মূলত এরকম ছিল। আল্লাহু ইলাহুন কি ছিল যে? আল্লাহু, আল্লাহু মুবতাদা, ইলাহুন খবর না। এরপরে আল্লাহু ইলাহুনের ভিতরে লা এবং ইল্লা প্রবেশ করানো হয়েছে হাসর করার জন্য। মূলত হচ্ছে কি আল্লাহু ইলাহুন। তা আল্লাহু ইলাহুনের মধ্যে লা ইল্লা প্রবেশ করা হয়েছে কি করার জন্য? হাসর। লা ইল্লা আনলে হাসর না? এখন লা এবং ইল্লাকে প্রবেশ করানো হয়েছে, ইলাকে মুকদ্দম করা হয়েছে। কি হবে এখন? লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি আল্লাহু ইলাহুন তো, তা আল্লাহু ইলাহুনের মধ্যে লা এবং ইল্লা প্রবেশ করেছে। তো লার পরে একটা শব্দ থাকবে, আরেকটা থাকবে ইল্লার পরে হাসর করার জন্য। দুটোটা একসাথে থাকবে না। একটা লার পরে আরেকটা ইল্লার পরে। যেটা লার পরে থাকবে সেটাকে হাসর করা হবে। কার মধ্যে হাসর করা হবে? যেটা ইল্লার পরে থাকবে এটার মধ্যে। ঠিক আছে? এটার মধ্যে কি করা হবে? এখন উলুহিয়তকে আল্লাহর মধ্যে হাসর করার জন্য, আল্লাহর মধ্যে সীমাবদ্ধ করার জন্য ইলাকে আগে আনা হয়েছে।
কারণ যেটা আগে আসবে এটাকে হাসর করা হবে, যেটা পরে থাকবে এটার ভিতরে। তাহলে উলুহিয়তকে আল্লাহর মধ্যে হাসর করার জন্য ইলাহকে আগে আনা হয়েছে, আল্লাহকে পরে নেওয়া হয়েছে। আল্লামা জামাখশরীর মতে তো কি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহিয়ত নেই, ইলাহিয়ত এটা আল্লাহর মধ্যে সীমাবদ্ধ। উলুহিয়ত কোথায় সীমাবদ্ধ? হাসর কোনটা হবে, যে আগেরটা কোথায় হবে, পরেরটার ভিতরে, ইল্লার পরেরটার ভিতরে। তার মানে উলুহিয়ত কার ভিতরে সীমাবদ্ধ? আল্লাহর ভিতরে সীমাবদ্ধ। তাহলে আল্লামা জামাখশরীর মতে তার কি করেন এখন, আল্লামা জামাখশরীর মতে এখানে খবরকে মুকদ্দম করেছে, যে এখানে কসরু সিফাতি আলাল মৌসুফ হয়েছে, যে সিফাত মানে খবর আর কি, ইলাহুন এটা খবর না, এটাকে হাসর করা হয়েছে কোথায়, মৌসুফের ভিতরে, মানে মুক্তাদার ভিতরে। তাহলে এখন ওনার মতে তারকিবটা কিরকম হয়, লা লাইনফি জিন্স, লাটা কি লাইনফি জিন্স, ইলাহা ইসমেলা, ইল্লাহর ইস্তিসনা মুলগা, আল্লাহু খবরে লা, আল্লাহটা হচ্ছে কি খবরে লা, ইসমেলা খবরে লা মিলে জুমলায়ে ইসমিয়া, মানে এটা হচ্ছে একটা পরিপূর্ণ জুমলা। এখানে কি হয়নি, এটা হচ্ছে পরিপূর্ণ জুমলা, এখানে কোনো খবর মাহাজুম নেই। খবরে মুকাদ্দম বলেছে, তবে লা প্রবেশ করার কারণে এখন এটার কাছে যেহেতু মুক্তাদা হওয়ার যোগ্যতা আছে, সেটার কাছে যেহেতু কি হওয়ার যোগ্যতা আছে, সে কারণে এটাই মুক্তাদা হবে, পরে যেটা আছে এটা খবর হবে। এমনি মূলের মধ্যে ছিল যে আল্লাহু ইলাহুন, মূলের মধ্যে এরকম ছিল, পরবর্তীতে ইলাহকে যখন আগে আনা হয়েছে, ইলাহটা কি হবে, মুক্তাদা হয়ে যাবে। কারণ লাইনফি জিন্সের খবরকে ইসিমের আগে আনা যায় নাই। মূলত যেখানে ছিল আল্লাহু ইলাহুন, এখানে ইলাহুন খবর ছিল, যখন আপনি এটাকে আগে এনেছেন, এখন খবর কাকে বলতে হবে, না ইসিম কাকে বলতে হবে, ইলাহকে ইসিম বলতে হবে। কেন, লাইনফি জিন্সের খবরকে ইসিমের আগে আনা জায়েজ না, এটা আমরা বিধান সামনে বলবো। লাইনফি জিন্সের খবরকে ইসিমের আগে আনা কি নেই, জায়েজ না। এখন লা যখন আসছে, আমি কি ইলাহুকে খবরের মুকদ্দম বলতে পারবো, বলতে পারবো না। আচ্ছা, আল্লামা জামাশরীর মতে একই অর্থ হবে, মানে ইলাহটা আল্লাহর মধ্যে সীমাবদ্ধ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কারণ প্রথমে যেটা থাকবে এটা হাসর হবে না। মা জাইদুন ইল্লা কয়মুনের অর্থ যেরকম মা জাইদুন জায়েদ নয়, ইল্লা কয়মুন তবে দণ্ডীয়মান নয়। তার এখন কি হবে, লা ইলাহা কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ তবে আল্লাহ, মানে আল্লাহ ইলাহ আছে আর কোনো ইলাহ নাই। আল্লামা জামাশরীর মতে এর খবর আল্লাহ হচ্ছে আল্লাহ। জমি ফেরার জন্য অনেক শর্ত আছে না, এখানে কি শর্তগুলো ইসমে মুশতাক হতে হবে, প্রথমটা তো নাই, মুশতাক হতে হয়নি, জমি ফিরতে হবে না। আচ্ছা, এখন যেটা মামনি, যে লাইনফি জিন্সের ইসিম মামনি না, তো মামনি হলে কি তানবিন হবে, লাইনফি জিন্সের ইসিম মুজাফ হলে মুশাবা, মুজাফ হলে নসব, না কারায়ে মুফরদ হলে ফাতার উপর মামনি। ঠিক আছে, সামনে আসবে এগুলো ইসিমের মধ্যে। এরপর দেখেন আরেক মাযহাব হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা মাযহাব হলো আল্লাহু ইলাহা থেকে বদলে বাস, আল্লাহু। তাহলে তারকিব কি, লা লাইনফি জিন্স, ইলাহা মাবদাল মিনহু, ইল্লাহর ইস্তিসনা মুলগা, আল্লাহু বদলে বাস, মাবদাল মিনহু বদলে বাস মিলে ইসমেলা, মওজুদুন শিবা ফাইল জমিরে হুয়া নায়েবে ফাইল, শিবা ফাইল নায়েবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবর লা। তাহলে আল্লাহু বদল কার থেকে, ইলাহা থেকে, এটা আরেক মাযহাব, ইলাহার থেকে বদলে বাস হয়েছে। এখন একটা প্রশ্ন হলো, মওজুদুন এটা কার পরে মানছে, আল্লাহর পরে, মানে লা ইলাহা ইল্লাল্লাহু মওজুদুন। এবার কিরকম, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মওজুদুন মওজুদ নাই, লা আছে না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মওজুদ নাই। তাহলে মওজুদুনকে একই তো, ইলাহা যেটা মওজুদুনের ভিতরে জমিরে হুয়া ধরলেও এটাও কি ইলাহার দিকে ফিরবে না, এটা ইলাহার দিকে, এখন সরাসরি বদল যাচ্ছে কার থেকে, ইলাহা থেকে। আর যেটা খবর মাহাজব আছে, এটা মওজুদুন পরে মাহাজব আছে, এটা হলো 3 নম্বর মাযহাব। এখন কয়েকটা প্রশ্ন আছে, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কি নাই, যে মওজুদুন মওজুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মওজুদুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মওজুদ নাই। আচ্ছা, এরপর দেখি মানে আল্লাহ একমাত্র মওজুদ আছে, আর কোনো ইলাহ মওজুদ নাই। এখন দেখেন এই যে তৃতীয় নম্বর যেটা তারকিব করেছি, এটার উপর কয়েকটা প্রশ্ন আসে। একটা, ইলাহা থেকে আমরা কাকে বদল ধরেছি, আল্লাহকে। এখন আমরা জানি মাবদাল মিনহু বদল একই আরাব হয় না, মাবদাল মিনহু বদল কি হয়, এখন তো একই আরাব হয়নি। ইলাহা ফাতা, ইলাহা হলো ফাতা, আল্লাহু হলো রফা, একই আরাব হয়েছে। তো ইলাহা থেকে যদি বদল হয় তাহলে তো আল্লাহ হওয়ার কথা আল্লাহু হয়েছে, যে না, বদল হলে তো একই আরাব হতে হয়, একই আরাব তো হয়নি। তা আমরা বলবো যে এখানে মহল থেকে বদল হয়েছে, কোথেকে, ইলাহাটা লা আসার কারণে ফাতার উপর মামনি, এটা মহল কি, রফা, মহল মুক্তাদা হিসেবে রফা, সেই কারণে এখানে মহল থেকে বদল হয়েছে, সে কারণে রফা হয়েছে, বুঝছেন এটা। আচ্ছা,
না, এটা আল্লামা জামাশরীর, এটা আল্লামা জামাশরীর মত, এটা তো আল্লামা জামাশরীর মত, এটা তো আমরা আরেকজনের মত করতেছি। আচ্ছা, এখন তাহলে মহল থেকে কি হয়েছে? বদল হয়েছে। আচ্ছা, আরেকটা হলো আমরা জানি মাবদাল মিনহুর দিকে যাকে সম্পর্ক করা হয়, মাবদাল মিনহুর দিকে যেটা মুসনদ, বদলের দিকেও সেটা মুসনদ। মুবদাল মিনহুর দিকে যেটা মুসনদ, বদলের দিকেও দুটা তবে বদল উদ্দেশ্য হয় যে বদলটা, এটাই তো বদলের সংজ্ঞা। যেমন জানি জাইদুন আহুকা, জাইদের দিকে কি কি নিসবত হয়েছে? যা আ। আহুয়ার দিকে কি নিসবত? যা আ। মানে মাবদাল মিনহুর দিকে, মুবদাল মিনহুর দিকে যেটা নিসবত হয়, বদলের দিকেও সেটা নিসবত হয় না। এখন দেখেন তো মাবদাল মিনহু কি? ইলাহা। বদল হলো আল্লাহু। মাবদাল মিনহুর দিকে নিসবত কি? মওজুদুন। মওজুদ তে পড়া আছে যেটা খবর। ফেল ফাইল বলে না, ফেলটা ফাইলের দিকে নিসবত। মুবতাদা খবর হলে খবর মুবতাদার দিকে নিসবত না। তাহলে দেখেন ইলাহার দিকে নিসবত কি? মওজুদুন। ইলাহার দিকে নিসবত কি? মওজুদ। এটা তো নফি করছি যে না, ঠিক আছে। এমনি মওজুদ তো মানে মওজুদ না হওয়াকে নিসবতেরই, না বুঝা করলে তার মওজুদটা হবে না। এমনি খবর কি? মওজুদ। মওজুদেরটাকে ইসনাদ করা হয়েছে কার দিকে? ইলাহের দিকে। খবর কিসিমের দিকে এটা ইসনাদ করা হবে। তবে ইসনাদটা হা বুঝাকে না, না বুঝাকে। তাহলে মওজুদের না বুঝাকে, মওজুদের নফিটি নিসবত হয়েছে কার দিকে? ইলার দিকে। এখন আল লফজে জালালত যদি বদল হয়, তাহলে বদলের দিকেও তা নিসবত হবে না। মুবদাল মিনহুর দিকে যা নিসবত, বদলের দিকেও তা নিসবত কিনা? তাহলে মুবদাল মিনহুর দিকে নিসবত হলো মওজুদ নাই, তো বদলের দিকেও যদি নিসবত হয় মওজুদ নাই, তাহলে আল্লাহও মওজুদ নাই, নাউজুবিল্লাহ, এরকম হয়ে যাবে না? কারণ আমরা জানি যে মুবদাল মিনহুর দিকে যেটা ইসনাদ, বদলের দিকেও সেটা। এখন মুবদাল মিনহুর দিকে ইসনাদ হলো মওজুদ নফির এতাবারে নাকি হা বুদকের এতাবারে? তো যদি বদলের দিকেও নফির এতাবারে ইয়া করা হয়, তাহলে মওজুদ নয় এরকম হয়ে যাবে। বুঝছেন এটা? তা আমরা বলবো যে আম ভাবে বদল আর বাবে ইস্তিসনার মধ্যে বদল বেশ কম আছে। বাবে ইস্তিসনার মধ্যে, এটা ইস্তিসনা সূরাতের মধ্যে বদল না? সূরাতটা কিসের মধ্যে? ইস্তিসনা সূরাতের মধ্যে বদল হওয়া এবং আম ভাবে বদল হওয়ার মধ্যে কি আছে? বেশ কম আছে। যেমন নাকি কি বেশ কম আছে? এমনি আম ভাবে বদল হলে, বদলে বাস হলে একটা জমির লাগে, বদলে বাজে, যেটা মুবদাল মিনহুর দিকে ফিরবে, বদলে বাজে। বদলে বাজের মধ্যে একটা কি লাগে? যেটা খাদ দিকে ফিরবে, বদলে ইস্তিমালের মধ্যেও লাগে। বদলে বাস, বদলে ইস্তিমালের ভিতরে একটা কি থাকতে হয়? জমির থাকতে হয়। যেমন নাকি দুরিবা জাইদুন রসুহু আছে জমির, রসুহু। তো রসুহু এটা জায়েদ থেকে বদলে বাস, বদলে বাজের ভিতরে একটা জমির থাকতে হয় যেটা খাদ দিকে ফিরে। কিন্তু বাব ইস্তিসনার মধ্যে যদি বদল হয়, এখানে জমির লাগে না। যেমন মা জানি আহাদুন ইল্লা জাইদুন, বদল ধরলে নসব দেওয়া যাবে এটার মধ্যে, এটা ইস্তিসনা সূরাতের মধ্যে আছে, বদল ধরা উত্তম। মা জানি আহাদুন ইল্লা জাইদুন, তো জাইদুনকে যদি বদল ধরি, বদলে বাস কিনা? গয়াতুত তাহকিকের মধ্যে আছে ইল্লার পরে যেটা হবে বদল ধরলে বদলে বাস হবে, বদলে কুল হবে না, কি হবে যে? তাহলে মা জানি জাইদুন ইল্লা, মা জানি আহাদুন ইল্লা জাইদুন, জাইদুনকে যদি বদল ধরি আহাদুন থেকে, বদলে বাস কিনা? বদলে, কারণ আহাদুন মানে যে কোনো কেউ, কেউ নেই, ইল্লা জাইদুন জায়েদ ছাড়া, তো কেউ এর ভিতরে জায়েদ একটা না, অংশ না, তো অংশ হলে বদলে বাস না। তো বদলে বাস যদি হয়, ভিতরে জমি, বদলের ভিতরে জমি থাকতে হয় কিনা? মুবদাল মিনহুর দিকে ফিরবে। যেমন দুরিবা জাইদুন রসুহুর মধ্যে রসুহু জমির একটা আছে হু, এখানে তো জমির নাই, তাহলে বাব ইস্তিসনার মধ্যে, বাব ইস্তিসনার মধ্যে জমির লাগে না। গায়র ইস্তিসনার মধ্যে বদল হলে জমির লাগে। আবার ইস্তিসনা সূরাতের মধ্যে বদল হলে জমির, তাহলে একটা পার্থক্য হয়েছে। আর কি পার্থক্য? ইস্তিসনা সূরাত ব্যতীত অন্য সূরাতের মধ্যে মুবদাল মিনহুর দিকে যেটাকে সম্পর্ক করা হয় না বুদকে হলে, বদলের দিকেও এটাকে না বুদকে করা হবে, ঠিক আছে? আর হা বুদকে হলে বদলের দিকেও এটাকে হা বুদকে করা হবে। এটা হলো গায়র ইস্তিসনার মধ্যে। আর ইস্তিসনা সূরাতের মধ্যে মুবদাল মিনহুর দিকে যদি কোন একটা জিনিসকে না বুদকে সম্পর্ক করা হয়, বদলের দিকে হা বুদকে হয়ে যাবে, এটা ইস্তিসনা যে কারণে। আর মুবদাল মিনহুর দিকে যদি না বুদকে সম্পর্ক করা হয় হা বুদকে, হা বুদকে হলে না বুদকে, ঠিক আছে? এখন দেখেন ইলার দিকে সম্পর্ক মওজুদ না, হা বুদকে না, না বুদকে? আল্লাহর দিকে হয়ে যাবে হা বুদকে, তার মানে আল্লাহ মওজুদুন অর্থ হয়ে যায়। লা মওজুদ হবে? হবে না। এখন বুঝছো এটা? তাহলে ইস্তিসনার মধ্যে বদল এবং ওখানে বদল কি আছে? বেশ বেশ কম আছে। আচ্ছা, এরপর দেখেন এখন মাবদাল মিনহু বদল, মাবদাল মিনহু এবং বদল। এখন একটা প্রশ্ন হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মওজুদুন যেটা আছে, মওজুদুন যদি লা 3 নম্বর সূরাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু বললে, লা ইলাহা ইল্লাল্লাহু মওজুদুন হচ্ছে না? আল্লাহকে বদল ধরেছি কার থেকে? ইলাহ থেকে। এখন ইলাহ থেকে যদি আল্লাহকে বদল ধরি, তার মানে মহল থেকে ধরেছি, কার থেকে?
মহল থেকে যে বদল ধরেছি। এখন মহল মহল থেকে তাবে ধরে একে আরব দিয়েছি, কারণ ইলাহাটা যদিও বা এখন ফাতার উপর মামনি, কিন্তু মহল নাম রফা। তো মহল থেকে যদি বদল ধরি তাহলে রফা দেব, সে কারণে আল্লাহ রফা দিয়েছি। এখন প্রশ্ন হলো, সেরকম হলে তো মওজুদুন যেটা উজ্জ মানবো, এটার মধ্যে আমেল দুটা হয়ে যাচ্ছে। আমেল কয়টা হয়ে যাচ্ছে? দুইটা। একটা হলো লা, লার খবর হিসেবে রফা লা, আরেকটা হলো ইলাহার মহলের এতবারে এটা খবর হয়েছে, যেহেতু এখান থেকে আমরা মহলের এতবার করেছি, মহলের এতবার ধরে আল্লাহকে বদল ধরেছি না, তাহলে মহলের এতবারে মওজুদুন হবে মুক্তাদার খবর। মওজুদুন যেটা উজ্জ মানবো সেটা মহলের এতবারে কি? মুক্তাদার খবর। আর লফজের এতবারে লার খবর। লফজের এতবারে লার খবর, মহলের এতবারে তাহলে ইলাহুনের মহল থেকে খবর মানে ইলাহুল মুক্তাদা, এটা খবর মানে মুক্তাদার খবর। আজ লফজের এতবারে হলে লার খবর। আচ্ছা, এটা এখন এক এক মামুলের মধ্যে দুই আমেল হয়ে যাচ্ছে না? আমেল আলাউ, আমেল ইবতাদাউ, তাহলে আমেল কয়টা হয়ে যাচ্ছে? মামুল কয়টি? এক মামুলে দুই আমেল হওয়া কি নেই? জায়েজ নাই। এখন এখানে তো দুইটা মামুল হয়ে যাচ্ছে, এক এতবার হয়ে যাচ্ছে মুক্তাদা ইবতাদা, আর এক এতবার হয়ে যাচ্ছে লা। এটা জবাব কি? আমরা বলবো যে যদি জিহাদ ভিন্ন ভিন্ন হয়, যদি জিহাদ, তাহলে এক মামুলে দুই আমেল জায়েজ, একই জিহাদে জায়েজ নাই। যে আমরা তো একটা বলতেছি লফজের এতবারে, আরেকটা হচ্ছে মহলের এতবারে, জিহাদ ভিন্ন কিনা? জিহাদ ভিন্ন হলে এক মামুলের দুই আমেল কি আছে? যেমন নাকি ফাওয়ায়েদে শাফিয়ার মধ্যে আছে, কি আছে? ইনলাম ইয়াকুন, ইনলাম ইয়াকুন, ইয়াকুনের আমেল কে? ইয়াকুনের আমেল দুটা হয়ে গেছে, ইন ও লামো। ইন জজম দেয় না, লামও জজম দেয় না। এখানে লামে যেটা জজম দিয়েছে ইয়াকুনের মধ্যে, এটা লবজান, মানে যেটা লবজান আমরা জজম দেখতেছি ইয়াকুন, এটা কে দিয়েছে? লাম। তো ইনের জজম কই? ইনের জজম মহল্লান। তাহলে এখন ইয়াকুনের আমেল কয়টা হয়েছে? একটা হলো লাম, একটা হলো ইন। লামে দিয়েছে, লামে আমল করেছে লবজান, ইন আমল করেছে মহল্লান। এত আবার ভিন্ন ভিন্ন কিনা? এত আবার ভিন্ন ভিন্ন হলে জায়েজ, এত আবার একই রকম হলে কি নেই? জায়েজ নেই। এখন বুঝছেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব কয় ধরনের তারকিব হয়েছে? তিন ধরনের তারকিব হয়েছে। ইনলাম ইয়াকুন উভয়টা একই হালতে যেরকম আমেল, এরকম হতে পারবে, ভিন্ন ভিন্ন হালত হলেও হতে পারবে। এক কথায় জিহাদ ভিন্ন ভিন্ন হতে হবে। জিহাদ কি হতে হবে? যেমন ইন্না জাইদান, জাইদান, জাইদানের মধ্যে ইন্না আমেল লবজান। আবার জাইদান এটা মহল্লান রফা না? তো মহল্লান রফা মানি সেটার আমেল হলো আমেল ইবতিদা, তখন রফা না? তাহলে এটা হলো ভিন্ন ভিন্ন এতবার হলে সমস্যা নাই। একই এতবারে এক মামুলে দুই আমেল হতে পারে না, এক মামুলে দুই আমেল হতে পারে না, কিন্তু এক আমেলের মামুল একাধিক হতে পারে, পারে না? ইন্না জাইদান কয়মুন, জাইদানকে নসব দিয়েছে ইন্নায়ে, কয়মুনকে রফা দিয়েছে ইন্না। আরো বেশি হতে পারে না, দরাবা জাইদুন আমরান ফিদ্দার ইয়াউমাল জুমাতি, হতে পারে না এরকম? আচ্ছা, এরপর দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ তিনটা তারকিব হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এভাবে, যেমন নাকি হাদিসের মধ্যে আছে লা ফাতা ইল্লা আলিয়ুন ওয়ালা সাইফা ইল্লা যুলফাকার, এটা কি রকম? লা ইলাহা ইল্লাল্লাহর মতো। লা ফাতা ইল্লা আলিয়ুন, ওই লা ইলাহা ইল্লাল্লাহ এইটার যেরকম তারকিব করেছি, এগুলো আবার তারকিব এরকম করবেন। লা ফাতা ইল্লা আলিয়ুন, তাহলে আলিয়ুনটা বদল কার থেকে? মওজুদুন যেটা উজ্জা আছে এখানে ভিতরে জমির হুয়া থেকে, এক তারকিব অনুযায়ী ভিতরে জমির হুয়া যেটা আছে সেখান থেকে কি হয়েছে? এখান থেকে বদল হয়েছে। আবার সাহেবে কাশাফের মতো ধরলে তখন বলবেন যে না, আলিয়ুন যেটা আছে এটা লার খবর হয়েছে, খবর উজ্জ নেই। এরপর লাস্টে যেটা বলেছি সে অনুযায়ী হলে ফাতা থেকে কি হবে? বদল হবে। এভাবে সবগুলো ধরতে পারবেন। আরো আছে ওয়ালা সাইফা ইল্লা যুলফাকর, ফাতে জবর দিয়ে, ইল্লা যুলফিকর না, ইল্লা যুলফাকর, যুলফাকর এটাকে আমরা যুলফিকার বলি। এখন দেখেন ফাতে জবর দিয়ে, কফ তো আছে, কফ। এখন ইল্লা যুলফাকর, লা সাইফা ইল্লা যুলফাকর, কোন তরবারি নাই কি ছাড়া? যুলফাকার না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা তরবারি এটা ছাড়া, এটাই হচ্ছে হাকিকতান তরবারি। এটা একজন কাউকে না, এটা একটা ফাকর মানে না, এটা হচ্ছে একটা তরবারির নাম। এখন জুলফাকর এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এখান থেকে স্থানান্তর হয়ে হয়ে কার কাছে আসলো? বলছে কোনো তরবারি নাই, কি তরবারি ছাড়া? জুলফাকর ছাড়া আর কোনো তরবারি নাই। এটা জুলফাকরের কি বোঝানোর জন্য? সম্মান বোঝানোর জন্য। তার মানে কি কোনো তরবারি নাই যে এটা? না, কোনো যুবক নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। তার মানে কি কোনো যুবক আসলে নাই যে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বোঝানোর জন্য। একটাকে বলা মানে তার একটাকে কি করা না? নফি করা না। এখন দেখেন এগুলোর মধ্যে একই রকম তারকিব হবে। লা ফাতা ইল্লা আলিয়ুন, লা সাইফা ইল্লা যুলফাকর, ঠিক আছে? এটা যুলফাকর নামক তরবারি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে
ইস্কান্দার বাদশাহ কে দিয়েছে, ইস্কান্দার। অথবা আরো রেওয়ায়েত আছে নাজ্জাশী দিয়েছে, আরো রেওয়ায়েত আছে এটা আসমান থেকে নাজিল হয়েছে, কেউ দেয়নি। এটা ধারাবাহিকভাবে যেতে 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 কার কাছে আসছে। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব আমরা তিনটা করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তারকিব নিয়ে একটা কিতাব আছে, আমির সাহেব পাঞ্জাবি লিখেছে। এটা কি তাজজিয়াতু কালিমাতিত তাওহীদ, তাজজিয়াতু কালিমাতিত তাওহীদ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব আছে। বুঝছেন আপনারা এটা? আচ্ছা এখন আমরা জানি হযফের জন্য কি লাগে, করিনা লাগে। এখানে কি করিনা, এখানে যে হযফ বেশিরভাগ হয়, এখানে যে বেশিরভাগ হযফ হয় করিনা কি, করিনা হলো লাইনফি জিন্সকে গঠন করা হয়েছে, লাইনফি জিন্সকে গঠন করা হয়েছে একটা ফেলে আমকে নফি করার জন্য। অনেক ফেলে আম না, ফেলে আম থেকে ফেলে যে কোনো একটা ফেলে আমকে নফি করার জন্য কাকে গঠন করা হয়েছে। এখন ফেলে আম মৌজুদটা ফেলে আম কিনা, তো ফেলে আমকে নফি করার জন্য কাকে গঠন করা হয়েছে, লাইন অফ জিন্স। তার মানে এটার খবর ফেলে আম হবে, এটা হচ্ছে করিনা। এই করিনার কারণে খবরকে হজব করা যাবে, এটা গঠন করা হয়েছে ফেলে আমকে নফি করার জন্য। আবার কখনো কখনো ফেলে খাসও হয়, ফেলা খাস যখন হবে তখন হজব করা যায় হবে না। যদি লার খবরটি ফেলা খাস হয় হজব করা কি নেই, কারণ ফেলা আম হলে করিনা আছে, ফেলা আম। ফেলা খাস হলে তখন হজব করা যায় নাই। আপনারা বুঝছেন এটুকু? আচ্ছা এটুকু থাক।